অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সব চেষ্টায় জল ঢেলে অত্যন্ত গোপনে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়কে চুপিসারেই তৃণমূল কংগ্রেসের দশ জনকে টপাটপ তুলে নিল এনআইএ। সন্দেশখালী কাণ্ডের মাঝে এনআইএর বড়সড় ঘটনায় তৃণমূল কংগ্রেসের দশটি উইকেট পড়ল। মূলত রামনবমীর অশান্তির ঘটনায় এর আগেই আদালতের নির্দেশে তদন্তে নেমে একগুচ্ছ গ্রেপ্তার করেছে এনআইএ। গ্রেপ্তার হওয়া সকলেই তৃণমূলের সক্রিয় সদস্য। সেই রামনবমীর ঘটনার অশান্তির কারণেই আরও 11 জনকে গ্রেপ্তার করল এনআইএ। বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে এনআইএ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিবৃতিতে এনআইএ জানিয়েছে, ধৃতরা সকলেই হাবড়ার শিবপুরের বাসিন্দা। ধৃতরা হলো শামীম আহমেদ, বলবন্ত সিং, মেহমুদ আলম, মেহফুজ আলম ওরফে সোনু, শ্যামপ্রসাদ আলম ওরফে দানিশ, মোহাম্মদ আলী ওরফে সুরাজ, সেলিম জাভেদ ওরফে জাওয়াদ, সরফরাজ আলম ওরফে লালন, ফিরোজ খান, মোহাম্মদ সমীর আনসারি ওরফে রাজ এবং শামসাদ হোসেন ওরফে শামসাদ আলী। এর আগে এই ঘটনার তদন্তে নেমে 16 জনকে গ্রেপ্তার করেছিল এনআইএ। এরপর মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো 27। 2023 সালের মার্চ মাসে রাজ্যে রামনবমী উদযাপনের সময় হাওড়া, রিষড়া, ডালখোলায় গোষ্ঠী সংঘর্ষ অশান্তির ঘটনা ঘটেছিল। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরপরই কলকাতা হাইকোর্ট থেকে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তদন্তে এর আগেই গ্রেপ্তার করা হয়েছিল একগুচ্ছ। ফের গতকাল গভীর রাতে এনআইএর হাতে গ্রেপ্তার হয় আরও 10 জন। বিবৃতি দিয়ে জানিয়েছে এনআইএ, তাদের নামও প্রকাশ করেছে। কার্যত লোকসভা ভোটের আগে একগুচ্ছ তৃণমূল কংগ্রেসের বড় মাথা গ্রেপ্তারিতে শাসক দলে বড়সড় প্রভাব পড়তে চলেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর।